বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি আমাদের রমজানের বরকতময় দিনগুলোতে ইবাদতের সুযোগ দিয়েছেন। দুরুদ ও সালাম প্রেরিত হোক প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। রমজান শুধু ক্ষুধা ও পিপাসা সহ্য করার নাম নয়, রোজা আমাদের অন্তর, জিহ্বা ও আচরণকে পরিশুদ্ধ করার প্রশিক্ষণ। আজ ১৪তম রোজায় আমরা এমন ৩টি বিষয়ের কথা বলবো যা আমাদের আমল নষ্ট করে দেয় নিঃশব্দে: গীবত, মিথ্যা ও সামাজিক গুনাহ। অনেক সময় আমরা নামাজ পড়ি, রোজা রাখি, দান করি, কিন্তু জিহ্বার গুনাহ আর সামাজিক অন্যায় আমাদের আমলের ভাণ্ডার খালি করে দেয়। তাই আজ কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমরা বিষয়গুলো গভীরভাবে বুঝতে চেষ্টা করব। প্রথম অংশ, গীবত, পেছনে কথা বলা। গীবত কি? গীবত মানে হল কারো অনুপস্থিতিতে তার এমন কথা বলা যা সে শুনলে কষ্ট পাবে। সেটা সত্য হলেও গীবত, আর যদি মিথ্যা হয় তাহলে সেটা তো অপবাদ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের সংজ্ঞা স্পষ্ট করেছেন। সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো গীবত কি? সাহাবীরা বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা সে অপছন্দ করে। এক সাহাবী জিজ্ঞেস করলেন, আমি যা বলি তা যদি তার মধ্যে থাকে? তিনি বললেন, যদি তা তার মধ্যে থাকে তবে তুমি গীবত করলে, আর যদি না থাকে তবে তুমি তার বিরুদ্ধে অপবাদ দিলে। সহিহ মুসলিম, হাদিস নং ২৫৮৯। কোরআনে গীবতের ভয়াবহতা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা অধিক ধারণা থেকে বিরত থাকো, আর তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? নিশ্চয়ই তোমরা তা অপছন্দ করবে। সূরা হুজুরাত, আয়াত ১২। এই আয়াতে গীবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। চিন্তা করুন, কত জঘন্য উপমা! আমরা কি সত্যি এমন কাজ করতে রাজি? রমজানে আমরা হালাল খাবার থেকে বিরত থাকি, অথচ কারো ইজ্জত খেয়ে ফেলি জিহ্বা দিয়ে। গীবতের পরিণাম। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম হল সেই ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। সহিহ বুখারী, হাদিস নং ১০ এবং সহিহ মুসলিম, হাদিস নং ৪০। আমরা যদি জিহ্বা দিয়ে আঘাত করি তাহলে আমরা সেই পূর্ণ মুসলিমের মানদণ্ডে পৌঁছাতে পারি না। আরেকটি ভয়াবহ হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো নিঃস্ব কে? সাহাবীরা বললেন, যার ধন সম্পদ নেই। তিনি বললেন, আমার উম্মতের মধ্যে নিঃস্ব সে যে কিয়ামতের দিন নামাজ, রোজা, যাকাত নিয়ে আসবে, কিন্তু সে কাউকে গালি দিয়েছে, কারো সম্পদ ভোগ করেছে, কারো রক্ত ঝরিয়েছে, কাউকে প্রহার করেছে। তখন তার নেক আমলগুলো তাদেরকে দিয়ে দেওয়া হবে। সহিহ মুসলিম, হাদিস নং ২৫৮১। ভাবুন, আমাদের রোজা ও তারাবির সওয়াব যদি অন্যের ঝুলিতে চলে যায়। দ্বিতীয় অংশ, মিথ্যা, ধ্বংসের রাস্তা। মিথ্যার ভয়াবহতা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ মিথ্যাবাদী ও অকৃতজ্ঞকে হেদায়াত দেন না। সূরা জুমার, আয়াত ৩। আরেক আয়াতে, মিথ্যা তো তারাই উদ্ভাবন করে যারা আল্লাহর আয়াতে ঈমান আনে না। সূরা নহল, আয়াত ১০৫। মিথ্যা শুধু একটি ভুল নয়, এটা ঈমানের পরিপন্থী চরিত্র। হাদিসে মিথ্যার পরিণাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য মানুষকে নেকির দিকে নিয়ে যায়, আর নেকি জান্নাতে নিয়ে যায়, আর মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, আর পাপ জাহান্নামে নিয়ে যায়। সহিহ বুখারী, হাদিস নং ৬০৯৪ এবং সহিহ মুসলিম, হাদিস নং ২৬০৭। মিথ্যা ধীরে ধীরে চরিত্রকে বদলে দেয়। একজন মানুষ যখন বারবার মিথ্যা বলে তখন সে আল্লাহর কাছে কাজ্জাব বা চরম মিথ্যাবাদী হিসাবে লিখিত হয়। রমজান ও মিথ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মিথ্যা কাজ পরিত্যাগ করে না, তার পান হার ত্যাগ করার কোনো প্রয়োজন আল্লাহর নেই। সহিহ বুখারী, হাদিস নং ১৯০৩। অর্থাৎ শুধু না খেয়ে থাকা রোজার উদ্দেশ্য নয়। জিহ্বা যদি নিয়ন্ত্রণে না আসে তাহলে রোজার আসল ফল আমরা পাব না। তৃতীয় অংশ, সামাজিক গুনাহ, সম্পর্ক নষ্টের রোগ। গীবত ও মিথ্যা ব্যক্তিগত গুনাহ নয় শুধু, এগুলো সামাজিক রোগ। এর সঙ্গে আছে অপবাদ, পরনিন্দা, হিংসা, বিভেদ সৃষ্টি, ফেসবুক বা অনলাইনে কটূক্তি, চরিত্রহনন। অপবাদ ও মানহানি।
আল্লাহ তাআলা বলেন, আর যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে কষ্ট দেয় তাদের কোনো অপরাধ ছাড়াই, তারা তো অপবাদ ও স্পষ্ট গুনাহের বোঝা বহন করে। সূরা আহজাব আয়াত 58। সন্দেহ ও বিভেদ। সূরা হুজুরাতে 12 আয়াতে আমরা আগেই দেখেছি অযথা সন্দেহ, গোয়েন্দাগিরি ও গীবত থেকে বারণ করা হয়েছে। সমাজে ফাটল সৃষ্টি হয় এখান থেকেই। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পরস্পর হিংসা করো না, পরস্পরকে ঘৃণা করো না, আল্লাহর বান্দা হিসাবে ভাই ভাই হয়ে থাকো। সহিহ মুসলিম হাদিস নং 2563। অনলাইনে গুনাহ। আজকের যুগে সোশ্যাল মিডিয়া গীবতের বড় ক্ষেত্র। কারো ছবি শেয়ার করে ঠাট্টা করা, স্ক্রিনশট দিয়ে মানহানি করা, যাচাই ছাড়া সংবাদ ছড়ানো। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, যদি কোনো ফাসিক ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তবে তা যাচাই করো। সূরা হুজুরাত আয়াত 6। একটি শেয়ার বাটন আমাদের আমলনামায় গুনাহ লিখে দিতে পারে। চতুর্থ অংশ, জিহ্বা নিয়ন্ত্রণের গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে তার 2 চোয়ালের মধ্যবর্তী বস্তু জিহ্বা ও 2 পায়ের মধ্যবর্তী বস্তু সংরক্ষণের নিশ্চয়তা দেবে, আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি। সহিহ বুখারী হাদিস নং 6474। একটি ছোট অঙ্গ কিন্তু তার প্রভাব বিশাল। রমজান হল জিহ্বা প্রশিক্ষণের মাস। আমরা যেমন চোখকে হারাম থেকে বাঁচাই, তেমনি জিহ্বাকেও গুনাহ থেকে বাঁচাতে হবে। পঞ্চম অংশ, গীবত ও মিথ্যা থেকে বাঁচার উপায়। 1. কথা বলার আগে ভাবুন, এই কথা আল্লাহর সন্তুষ্টির জন্য নাকি নাফসের তৃপ্তির জন্য। 2. মজলিস পরিবর্তন করুন। যদি কারো গীবত শুরু হয়, বিষয় পরিবর্তন করুন, না পারলে সেখান থেকে উঠে যান। 3. যাকে নিয়ে কথা হচ্ছে তার পক্ষ নিন। হাদিসে আছে, যে ব্যক্তি তার ভাইয়ের ইজ্জত রক্ষা করে, আল্লাহ কিয়ামতের দিন তার মুখ আগুন থেকে রক্ষা করবেন। জামি আত-তিরমিজি হাদিস নং 1931। 4. তওবা ও ক্ষমা প্রার্থনা। গীবত করলে শুধু আল্লাহর কাছে তওবা নয়, যার গীবত করেছি তার কাছেও ক্ষমা চাইতে হবে, যদি ফিতনা না হয়। 5. নিজের দোষ নিয়ে ব্যস্ত থাকুন। হাসান আল বসরি রাহমাহুল্লাহ বলতেন, মুমিন নিজের দোষ নিয়ে ব্যস্ত থাকে, মুনাফেক অন্যের দোষ নিয়ে। প্রিয় ভাই ও বোনেরা, 14তম রোজা আমাদের মনে করিয়ে দিক, রোজা শুধু পেটের নয়, জিহ্বারও। গীবত, মিথ্যা ও সামাজিক গুনাহ আমাদের অজান্তেই নেক আমল নষ্ট করে দেয়। আজ আমরা নিয়ত করি, কারো অনুপস্থিতিতে তার দোষ বলবো না, যাচাই ছাড়া কিছু শেয়ার করব না, মিথ্যা থেকে সম্পূর্ণ বিরত থাকব, সমাজে শান্তি ও ভ্রাতৃত্ব গড়ে তুলব। আল্লাহ আমাদের জিহ্বা হেফাজত করার তৌফিক দিন, আমাদের রোজাকে কবুল করুন, আমাদের আমলনামা গীবত ও মিথ্যার কালিমা থেকে পবিত্র রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, ইসলামের জ্ঞান ছড়াতে শেয়ার করুন এবং এমন আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মহান আল্লাহ আমাদের সবাইকে উভয় জাহানের কল্যাণ দান করুন। আমিন।